প্রায় ২ বছর পর নিজের বাড়ি নিজের জায়গায় আসা আনন্দ যে অবশেষে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পরিণত হবে সেটা ভ্রূণাক্ষরেও টের পাইনি। তো চলো সেটাই তোমাদেরকে শেয়ার করি। আমাদের প্ল্যান মাফিক আমাদের সুন্দরভাবে চলছিল সবকিছু। বোনের বাড়িতে আগের দিন চলে গেলাম। তারপরে সেখান থেকে পরের দিন সকাল সকাল আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম ফ্লাইটের উদ্দেশ্যে। কারণ হাজব্যান্ড এবার ছুটি পায়নি, ও আসতে পারল না। তো আমি আর মেয়ে আসছি, সমস্ত কিছু ঠিক ছিল। সুন্দরভাবে এয়ারপোর্টে পৌঁছে গেছি টাইমে, প্লেনেও উঠে বসছি, একদম সুন্দরভাবে সমস্ত কিছু মিটে গেছে। তারপরে সুন্দর করে আমরা গল্প গুজব যেরকম ফটো ভিডিও করতে করতে আসছিলাম, কিন্তু সমস্ত ঘটনাটা ঘটলো বাগডোগরাতে এসে ল্যান্ডিংয়ের সময়। ঠিক ল্যান্ডিংয়ের সময় দুবার মাটি ছুঁয়ে প্লেন উপরে উঠে গেল, আর উপরে কিছুক্ষণ ঘুরে আবার মানে সেম প্রসেস রিপিট হলো। তারপর অ্যানাউন্স হলো যে আমাদের ফুয়েল শেষ হয়ে আসছে, আর উইন্ড চলার জন্য কিন্তু বাগডোগরাতে ল্যান্ডিং করা যাচ্ছে না। সেজন্য এবার নিয়ারেস্ট এয়ারপোর্ট মানে কলকাতায় যেতে হবে রিফুয়েল করার জন্য। তো ভাবো ভেতরে বসে আমাদের কি অবস্থা। এই নিউজটা শোনার পরে আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো সেদিন, কারণ আমার মেয়েকে নিয়ে আমি একাই ছিলাম সেদিন আসছিলাম। তারপরে ভাবছিলাম যে কারোর সাথে দেখা করতে পারবো কিনা, যোগাযোগ করতে পারবো কিনা, বুঝতে পারছিলাম না কিছু। তো যাই হোক, এরকম ভয়ে ভয়ে কিছু ঘন্টা কাটলো আমাদের। তারপরে গেল কলকাতায় ফ্লাইট, ওখান থেকে রিফুয়েল করানোর পরে কিন্তু আবার 4:30টার দিকে রওনা দিল এয়ারপোর্টের উদ্দেশ্যে বাগডোগরা। এখানে কিন্তু 5:30টার দিকে পৌঁছে মানে বলতে গেলে আমাদের প্রাণ ফিরে পেলাম সেদিন।